ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে আমাদের হচ্ছে গ্যাংটকের নেক্সট ডে। তো আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে। তো কালকে এখানে সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু ঠান্ডা সেরকম একটা নেই। আজকে একটু হালকা ঠান্ডা লাগছে, মানে গ্যাংটকে আসার পর কিন্তু আমি ঠান্ডা কি জিনিস একদমই ফিল করতে পারিনি, কিন্তু আজকে সকালটা একটু ঠান্ডা লাগছিল। তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, আর 10টায় আমাদের আছে আজকে শেয়ার কার। তো সেখানেই ওই শেয়ার কারে করেই আমরা যাচ্ছি লাচুং। রাস্তার অবস্থা জানি না কিরকম কি আছে, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা পারবো, কারণ ওয়েদারের উপরে ডিপেন্ড করে সবকিছু করতে হয়। তো চলো আগে বাইরের ভিউটা দেখাচ্ছি, তারপরে ব্রেকফাস্ট দেখাচ্ছি। তো আমাদের রুম থেকে যেটা দেখা যায় বাইরের ভিউটা বাস এতটুকুই, কারণ এখানে একটা বড় শপিং মল আর হোটেল কিছু একটা হচ্ছে, আর ওই দূরে পাহাড়, যেটা এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। তো রাস্তায় চলতে চলতে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম নিস্তব্ধ ঠান্ডা, জল জমে আছে, কারণ কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনও আসোনি, অবশ্যই ইনস্টাগ্রাম চেক করতে পারো, সেখানে আমি সবসময়কার ডিটেলস ভিডিওগুলি দিতে থাকি, তো সেগুলি তোমরা একটু দেখে নিতে পারো। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো ব্রেকফাস্ট চলে এসছে, সবার খাওয়াও কিছুটা কমপ্লিট। তো এখন আমি এটাকে কমপ্লিট করে, এই ব্রেকফাস্ট দেখার পরে হয়তো তোমাদের অনেকেরই কমেন্ট আসবে যে দিদি তুমি সকালবেলায় এগ টোস্ট এসব কিভাবে খেলে। তো তোমাদের বলছি যে সকালে উঠে আমি আগে জল ছাতু খেয়ে নিয়েছি এবং মেডিসিনও নিয়ে নিয়েছি, কারণ তোমরা জানো বাইরে আসলে আমরা খাবার দাবারটা ঠিক মতো পাই না। তো ঘুরতে আসলে যেটা হয় অ্যাডজাস্ট করতে হয়, তো সেভাবেই অ্যাডজাস্ট করে চলছি, কারণ খাবার দাবার এখানে তো আমার মন পছন্দ মতো হবে না। তো যার জন্য সকালে মেডিসিন ছাতু দুটোই নিয়ে নিয়েছি, আর এখন এটা খাবো। কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে না যাবার পথে খাওয়া কতটা পাওয়া যাবে জানি না, রাস্তার অবস্থা নাকি খুবই খারাপ, কিন্তু ওই যে বরফ দেখার মনে যে ইচ্ছেটা আছে সেটাকে করার জন্য যাওয়া। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি, পরে রেডি হয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। তো চলো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। এখানের ওয়েদার যেরকম সবকিছু শোকায় না বাবা। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে একটি ট্যাক্সি রিজার্ভ করেছিলাম হোটেল থেকে, আমাদের স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। আর স্ট্যান্ড থেকে আমাদের আজকে দেওয়া হয়েছে শেয়ার কার। কিন্তু তোমাদের আমি একটি ইনফরমেশন দেবো, তোমরা লাচুং যদি কখনো যাও কখনোই তোমরা শেয়ার কারে যাবে না, কারণ শেয়ার কারে যে কি প্রবলেম হয়, আমরা এই ট্রিপে যে প্রবলেম ফেস করেছি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমাদের যে প্রবলেমটি হয়েছে যে আমাদের হোটেল থেকে একটু বড় সাইজের গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুটো ফ্যামিলি এতে যাচ্ছিলাম, মানে আমরা 8 জন ছিলাম, কিন্তু গাড়িতে আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো রাস্তায় একটু ব্রেক দিয়েছে, কারণ এখানে আছে একটি ঝর্ণা, যেটা দেখার জন্য আমরা সবাই এখানে নেমেছিলাম। আর জানো ওই পাহাড়ের ভিউ সবসময় সুন্দর হয়। তো চলো তোমাদের প্রথমে আমি ঝর্ণা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর আমি কিন্তু আমার সমস্ত প্রবলেম তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা যখন লাচুং আসবে যাতে এই প্রবলেমগুলি তোমাদের ফেস করতে না হয়। তা প্রথমে চলো আমরা ঝর্ণাটি ঘুরে দেখে নিই। তো দূরের থেকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু আরেকটু আমরা কাছে যাব, গিয়ে দেখে নেব, কারণ এরকম লাচুং যাবার পথে কিন্তু এরকম কয়েকটি স্পট পড়ে যে ঝর্ণাগুলি, সেগুলি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। তো এখানে এসে আমরা 1 কাপ চা নিয়ে নিলাম, কারণ পাহাড়ে এসে চা খাবো না সেটা হয় না। তো 1 কাপ চা নিয়ে নিলাম, চাটা খেয়ে এখন চলে যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য সামনে থেকে, কারণ আমার ঝর্ণা সত্যি কথা খুবই ভালো লাগে। তো তা ভাবলাম যে চাটা খেতে খেতে গিয়ে ঝর্ণাটাকে দেখে আসি। তো চলো ঝর্ণা দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। স্বপ্নों के आके তুমি নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি, কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্ন কে আঁকে তুমি। তো আমরা গাড়ি
থেকে নেমে গেছি একটি হোটেলের সামনে, দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তোমরা যারা লাচুং যাবে তাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু এই হোটেলটির সামনেই এসে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াবে। তো এখানে করব আমরা আজকে লাঞ্চ। এই তো দোকানগুলি দেখতে পাচ্ছ, তোমাদের নর্মালি যা যা লাগে নিয়ে নিতে পারো। আর এই খাবারগুলি আমাদের প্যাকেজে ছিল, যার জন্য আমরা এখানে খেয়েছিলাম, এবং খাবারগুলি যথেষ্ট খারাপ ছিল, মানে কোনো রান্নাই মানে ঠিকঠাক খাবার মতো না, কিন্তু এত দূরের পথ আমাদের খেতেই হবে। তো যার জন্য ডাল ভাত, বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা আর ডিম, তো এগুলি অল্প অল্প করে নিয়ে আমরা জাস্ট পেট ভরিয়েছি, কারণ না খেলে এত দূরের পথ যেতে পারবো না। কিন্তু মুখটা বলতে পারো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি একটি আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটাও একদমই বাজে ছিল। আর এই দোকানগুলির থেকে কিন্তু ড্রাইভারই বলো বা এখানকার লোকেরা সবাই তোমাদের একটি করে অক্সিজেন সিলিন্ডার নিতে বলবে, কারণ লাচুংয়ে গিয়ে অতটা ওপরে অনেকেরই আছে যাদের অক্সিজেনের প্রবলেম হয়, আর 0 পয়েন্ট গেলে তো অনেকেরই হয়, তো নিতে বলে। তো তোমরা যারা দরকার হবে তারা নিতেও পারো, নাও নিতে পারো। এরা বলে যে বর্ডারে নাকি প্রবলেম করে, কিছুই করে না, তোমরা নিলে নিতে পারো, না নিলে নাও নিতে পারো। আর নিলে পরে আরেকটি অপশন আছে যে তোমরা যখন ব্যাক করবে, তোমাদের যদি সিল না খোলা হয়, এটাকে রিটার্ন করলে তোমাদের ½ টাকা ফিরিয়ে দেওয়া হবে। তো এভাবেই কিন্তু আমরা কিন্তু নেইনি, কারণ আমাদের প্রয়োজন হয়নি। আর আমি যেটা করেছিলাম, বাড়ি থেকে কর্পূর নিয়ে গেছিলাম। তোমাদের যাদের অক্সিজেনের সামান্য প্রবলেম থাকে তারা যদি কর্পূর নিয়ে যাও, তাহলে পরে কিন্তু কোনো রকম প্রবলেমই হয় না। তো দেখতে পাচ্ছ এখানে সবাই গাড়ি থেকে নেমে গেছে, জাস্ট এই ভিউটা দেখো, এত সুন্দর ভিউ। আর এখানে যে আমরা লাচুং যাচ্ছি, লাচুং যাওয়ার জন্য কিন্তু পারমিট করতে হয় আগে থেকেই। তোমরা যেই ট্রাভেলের মাধ্যমে আসবে বা তোমরা যদি নিজেরাও আসো, এখানে কিন্তু তোমাদের পারমিট করাতে হয় লাচুং যাওয়ার জন্য। সেই পারমিটের এখানে হচ্ছে চেকিং। আর এই সময়ের মধ্যে আমরা করে নিচ্ছি একটু এই জায়গাটার ভিডিও। এখানে বন্যা হয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই এলাকাটা, তোমরা দেখতে পাচ্ছ। আর ভিউটা জাস্ট দেখবে যে অসাধারণ ভিউ ছিল। তো ওই পারমিটে চেক করতে করতেই সবাই একটু করে ভিডিও করে নিচ্ছিল। তো তোমরা এই ভিউটা উপভোগ করো, তোমাদের সঙ্গে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলি আমি শেয়ার করব। তো চলতে চলতে অনেকটা পথই আমরা কিন্তু চলে এসেছি, কিন্তু এই জায়গাটায় এসে আমি আর মিউজিক না দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস দেওয়ার চিন্তা করলাম। তোমরা জাস্ট এখান থেকে দেখো পাহাড়ের সৌন্দর্যতা, আমি জানি না তোমাদের সঙ্গে আমি কতটুকু শেয়ার করতে পারছি, কিন্তু অসাধারণ। আমি সবাইকে একটা কথাই বলবো যে কিছু কিছু পয়সা জমিয়ে একবার অন্তত পক্ষে তোমরা ঘুরতে বেরিয়ে যাও, কারণ এগুলি না আমি ক্যামেরায় বলতে পারো যে আমি 10%ও ধরে আনতে পারিনি, কারণ এটা চোখে দেখে আমি যা মানে যেটা ফিল করেছি সেটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। মানে এর সৌন্দর্যতা না দেখে তোমরা শেষ করতে পারবে না। রাস্তা যতই খারাপ থাকুক না কেন, আমরা যতই উপরের দিকে যাচ্ছি, মনে হচ্ছে যে আমরা মেঘের খুব কাছে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতিটা, কিন্তু তবু আমরা প্রত্যেকে এতটা এনজয় করছিলাম, কারণ প্রত্যেকটা স্টেপে আমরা নতুন কিছু দেখতে পাচ্ছিলাম। রাস্তাটা তোমাদের আমি যার জন্য দেখালাম। আর উপর থেকে তিস্তাটাকে দেখো, আমরা কতটা নিচের থেকে এসছি। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে বলবো যে ট্রিপটা অসাধারণ ছিল। কিন্তু একটু একটু বৃষ্টি ছিল, আর সবুজ গাছ, তার মধ্যে এরকম পাহাড় আর তিস্তা নদী, সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ বলবো। তো অবশ্যই তোমরা এরকম একটি ট্রিপে বেরিয়ে যেও এবং দেখবে যে এনজয় তোমরা কি লেভেলের করতে পারো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করবো, তো তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো। তো চলতে চলতে যতই পথ এগোচ্ছিল, মনে হচ্ছিল যে মেঘের দেশে পৌঁছে গেছি। আমরা যে মেঘের গল্প শুনি, আজকে মনে হচ্ছে যে একদম মেঘটাকে এত কাছের থেকে দেখা আমাদের জন্য যে সম্ভব হবে ভাবতেও পারিনি। তোমরা শুধু জাস্ট দেখো চারপাশটা, যে পুরোটাই আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে মেঘের দেশ মনে হচ্ছিল দেখে, মানে অপূর্ব লাগছিল দেখতে। মানে আমি ভিডিও কি করব না মেঘ দেখবো বুঝতে পারছিলাম না। এই জায়গাটায় দেখো মনে হচ্ছে মেঘরা ছুটে ছুটে যাচ্ছে। তো মানে
এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের এই ট্রিপটা। মানে সব এই জায়গায় যখন আমি পৌঁছে গেছি না, আমার সমস্ত মনে কষ্ট এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল। আর সবার সঙ্গে আমি এই গল্পই করছিলাম যে আমার না এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সেই পাহাড়ের চূড়ায় যে ঘরগুলি আছে এখানে একটু বাড়ি বানিয়ে থেকে যাই। তো সবাই আমাকে বলছিল যে যারা এখানে থাকে তাদের কাছে এই লাইফটা ভালো লাগে না। কারণ এখানেও প্রচুর স্ট্রাগল আছে, কষ্ট আছে, করতে হয়। আমরা অনেক ভালো জায়গায় থাকি, ভালো আছি। এখানে ঘুরতে আসার জন্যই ঠিক আছে। কিন্তু সত্যি কথা কথাটি বলতে বলতেই যখন এই দৃশ্যটা দেখলাম, আমার স্বপ্ন বলতে পারো পুরোপুরি ভেঙে গেল। কারণ এই জায়গাটা তোমাদের একটু সামনের থেকে আমি যখন দেখাবো, তোমরাও কিন্তু আমার মতোই বলবে যে না দিদি থাক, আমরা এখানে থাকতে চাই না। এই দেখো, দেখে কি মনে হচ্ছে যে এখানে কোনো ধ্বংসস্তূপের মধ্যে আমরা এসে পৌঁছেছি। এখানে অর্ধেক বাড়ি কিন্তু জলের, যে 2023-এ যে আমাদের এখানে বন্যাটা হয়েছিল সিকিমে, সেই বন্যায় ভেসে গেছে। দেখে এলাকাটা দেখে না মনে হচ্ছে যে একটা দুর্যোগ গেছে, অন্ধকার লাগছিল জায়গাটা। মানে ভয়ানক লাগছিল। বলতে কথা যে আমি আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করছি, আমি যখন এডিট করছি না আমার গা কাঁপছিল যে মানে এতটা দুর্যোগ এরা সহ্য করেছে, তাহলে এদের জীবনটা কতটা কঠিন, এরা কত কিছুর সঙ্গে লড়াই করে। তো আমরা সেই ক্ষেত্রে তো অনেক ভালো আছি। আমরা দুদিনের জন্য আসি, তাতেই আমাদের কত কষ্ট হয়। আর এরা যারা এখানে বসবাস করে প্রচুর স্ট্রাগল করতে হয়। তারপর যখন এই শহরটা বলো বা ছোট্ট একটা গ্রাম বলতে পারো, তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছিল যে সেই রাতে এদের অবস্থা কি হয়েছিল। যে এখানে যখন অন্ধকার নেমে আসে, কারেন্টের লাইন নষ্ট হয়ে যায়, তখন এখানে লোকেরা কিভাবে থাকে, সবকিছু মিলিয়ে মিশিয়ে না ভালো মন্দ নিয়েই জীবন। তো আমরা দূরের থেকে আমাদের সবকিছু ভালো লাগে ঠিকই, কিন্তু কষ্টটা একমাত্র তোমরা যখন এটা সম্বন্ধে ভাববে তখনই বুঝতে পারবে যে যারা এখানে থাকে তাদের লাইফটা কত কষ্ট বা কত কষ্টের থাকে। তো চলো, ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন, এইভাবেই এগিয়ে যেতে হবে। তো এইভাবে এগোতে এগোতেই প্রত্যেকটা ধাপে ধাপে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছিলাম, ভালো মন্দ মিশিয়ে। তো আমাদের এই ট্রিপটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। আমরা অনেক কিছু শিখে যেতে পারলাম যে জীবনে কখনো হেরে গেলে তো চলবে না। এখানে যারা ছিল তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করছে। তো এভাবেই মানুষকে চলতে হবে। ভালোর পরেই মন্দ আসে বা মন্দের পরেই ভালো। এভাবে এগোতে এগোতে যখন যাচ্ছিলাম, ধীরে ধীরে কিন্তু অন্ধকার হয়ে আসছিল। কারণ আমরা সেই সকাল 10টায় বেরিয়েছিলাম। এখন বলতে পারো ঘড়ির কাঁটায় 7টার মতো বাজে। কিন্তু ধীরে ধীরে পাহাড়ে কিন্তু অন্ধকার নেমে আসছে। আর আমাদের এখান থেকে এখনো কিন্তু অনেকটা পথে আমাদের যেতে হবে। আর এতটা রাস্তা বিশ্বাস করবে না, মানে যেতে যেতে দৃশ্য দেখেই কেটে যাচ্ছিল। কেন জানি না এতটা অপূর্ব সুন্দর লাগছিল এই পাহাড়টাকে, যে কোনো রূপকথার জগৎ। দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। প্রায় 9 ঘন্টা জার্নি, পৌঁছে গেলাম হোটেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে 103 নাম্বার রুম। এটা আমাদের, এটা কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই বুক করা ছিল। তো চলো আমার রুমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটি হোটেল আমাদের ভীষণ ভালো লেগেছিল। এটাই হচ্ছে আমাদের বাথরুম। তো কিন্তু তোমাদের একটা কথা বলবো যে পৌঁছে কিন্তু আমরা সেই অসুস্থ হয়ে গেছিলাম আমি, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি আর ভিডিওটি লেন্দি করতে চাইছি না। বাইরের অন্ধকার একদম, তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে সকালে শুধু তোমাদের আমি ভিউটি শেয়ার করব যেখানের ভিউ কত সুন্দর। তো চলো আজকে আমি খেতেও পাচ্ছি না খাবারটি নিয়ে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, गुड नाइट। पता है वो पहाड़ मुझे बहुत फैसिनेट करता है, यहाँ से बहुत दूर सोचता रहता हूँ कि क्या होगा उसके उस पार, गलत और सही के पार। छोड़ूंगा नहीं मैं, एक दिन निकल जाऊँ, देख लूंगा क्या है उस पार। एक मैदान है